স্মার্ট মিটার প্রতিস্থাপন করে যেভাবে মানুষের অর্থ লুণ্ঠন করা হচ্ছে তা অবিলম্বে বন্ধের দাবিতে আগামী 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা 11টায় শিলচরের নরসিংটোলা ময়দান থেকে আয়োজিত গণ মিছিলে যোগদান করতে জেলার সবকটি ক্লাব সংস্থা সংগঠনের প্রতি আহ্বান জানায় অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। সোমবার শিলচরের ট্রাঙ্ক রোডের CTVOL কমপ্লেক্সের সভাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটারের সমস্যা ও সংগঠনের পক্ষ থেকে বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন ও সরকারের দৃষ্টিভঙ্গি কি তা সবিস্তারে তুলে ধরেন সংগঠনের রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য, কোঅর্ডিনেশন কমিটির অন্যতম উপদেষ্টা নির্মল কুমার দাস, সাধারণ সম্পাদক সঞ্জীব রায় সহ সভাপতি আশোপাল, অধ্যাপক অজয় রায়, মানুষ দাস, দীপঙ্কর চন্দ্র, চাম্পা লাল দাস, রঞ্জিত চৌধুরী, সীমান্ত ভট্টাচার্য, কমল চক্রবর্তী, খাদেজা বেগম লস্কর এবং সংগঠনের লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির সভাপতি জয় সিং ও কালাইন আঞ্চলিক কমিটির সভাপতি শামসুল ইসলাম লস্কর প্রমুখ। তারা বলেন, গত বছরের 15 মে শিলচরে স্মার্ট মিটার বাতিলের দাবিতে নাগরিক মিছিল, 4 জুন নাগরিক সভা, 17 জুন পানপট্টি স্থিত APDCL অফিস ঘেরাও, 1 জুলাই মানববন্ধন এবং 1 সেপ্টেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত গণস্বাক্ষর অভিযান এবং জেলার প্রতিটি APDCL অফিসে ধর্ণা ও স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও গত বছর 29 ডিসেম্বর গুয়াহাটিতে বিশাল গ্রাহক সমাবেশ ও মুখ্যমন্ত্রীর কাছে 5 লক্ষ জনগণের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। 15 ফেব্রুয়ারি বিদ্যুৎ মন্ত্রী কমিটির সাথে আলোচনায় বসেন। আরো বলেন, সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ মন্ত্রীকে বলা হয়েছিল যে স্মার্ট মিটারের রাজ্যের জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে, তাই এটা বন্ধ করা হোক। কিন্তু সরকার সেদিন লক্ষ লক্ষ জনগণের আবেদনের সাড়া দেয়নি। আজ রাজ্যের শাসক দলের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীরাও পর্যন্ত প্রকাশ্যে স্মার্ট মিটারের বিরোধিতা করছেন। রাজ্যের প্রতিটি এলাকার মানুষ আজের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা সবাইকে 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার নরসিংটোলা ময়দানে বেলা 11টায় জমায়েত হতে আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। এই যে ঘটনা, আমরা গত বছর এই কথাটাই বলেছিলাম যে আসলে এর পেছনে আসল উদ্দেশ্যটা হচ্ছে যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, এটাকে ডিস্ট্রিবিউশন সিস্টেম বলা হয়, সেই ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে বেসরকারীকরণ করা হবে এবং সেই বেসরকারীকরণ করার প্রাথমিক যেটা স্টেপটাই হচ্ছে স্মার্ট মিটার ইনস্টলেশন। এই স্মার্ট মিটার ইনস্টলেশনের সঙ্গে সঙ্গে আজকে এই যে ইলেকট্রিক আজকে যে মিটারটা আছে কিংবা আগে যেটা মিটার ছিল, যেটাকে আমরা ডিজিটাল মিটার, সেই ডিজিটাল মিটারের সঙ্গে প্রতিটা অঞ্চলে হাজার হাজার তার সঙ্গে মিটার যারা চেক করতো বাসায় বাসায় এসে, বিল যারা বানাতো, বিল যারা বাসায় এসে পৌঁছে দিত, এই যে একটা বিশাল বড় একটা লোক আসলে যুক্ত হয়েছিল স্মার্ট মিটার আসার পর, এক ধাক্কায় কিন্তু এরা আজকে সমস্ত মানুষগুলো কর্মবিদ হবে। হ্যাঁ, মিটার বলা। তারপরে হচ্ছে কি, আজকে গ্রাহকদের যেটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ালো যে গ্রাহকরা আগে যখন আমাদের ডিজিটাল মিটারটা ছিল, আমাদের তখন একটা জানার সুবিধা যে গত মাসে কত ইউনিট আমরা আমাদের বিদ্যুতের বিল এসেছি এবং এই মাসে আমাদের কনজামশনটা কত, এবং তার সঙ্গে যখন বিলটা আমাদের কাছে পৌঁছে দিত, আমরা সমস্ত ডিটেলস করতে পারি। বলছি আগে যেটা আমাদের যে মিটারের যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে ডিজিটাল মিটারে, যে ডিজিটাল মিটারে প্রত্যেকটা মাসে যে লোকটা আসতো সে এসে আমাদের বাসায় চেক করতো এবং আমরা জানতে পারতাম যে গত মাসের সঙ্গে এই মাসের কনজামশনের ডিফারেন্সটা কত। এই যে ব্যাপারটা একদম ক্লিয়ারলি আমাদের কাছে আসতো যে আমাদের বিল কত এসেছে এবং তার সঙ্গে অন্যান্য যে চার্জগুলো, সারচার্জ থেকে শুরু করে ইলেকট্রিসিটি বিল, মিটার, ভ্যান, এই সমস্ত কিছুর একটা ডিটেলস দিয়ে আমাদের কাছে বিলটা আসে। কোনো সময় স্ল্যাব ওয়াইজ যে বিভিন্ন স্ল্যাব আছে, সমস্ত স্ল্যাবের ডিটেলসে তথ্যটা আসে। কোনো সময় যদি আমাদের মনে হয়েছে যে সেটা ঠিক হয়নি, অতিরিক্ত বিল এসেছে, আমরা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতাম এবং তার ভিত্তিতে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেটাকে ঠিক করে ওরা দিয়ে দিত। এরকম ঘটনা অজস্র ঘটেছে। আমার মনে পড়ে প্রত্যেক গ্রাহকই কোনো সময় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কাছে বিলের অভিযোগ নিয়ে গেছে। আজকে অবস্থাটা কি হলো, আজকে কিন্তু গ্রাহকরা সম্পূর্ণ অন্ধকারের মধ্যে আছে। সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে
একটা থার্ড পার্টির ইনভলভমেন্টের জন্য।